এই বাংলায় কেউ যদি অস্ত্র ট্রেনিং দিয়ে সংগঠন করতে পারে, অস্ত্র প্রশিক্ষণ দিতে পারে, তাকে রুখছে না। আর আমরা গরিবদের সেবা করছি, আমাদেরকে রুকা যদি চেষ্টা করে, এর প্রতিরোধের সময় এসেছে না আসেনি? আজকে কেউ যদি মনে করে এদেরকে মারছে, তোমরা চুপ থাকবে, কালকে তোমাদের পালা আসছে। অতএব আজ থেকে শপথ নাও, একটা ছেলে যদি সমস্যায় পড়ে, টোটাল লাখ লাখ লোক তার পাশে গিয়ে দাঁড়াবে। রাজি আছো? রাজি আছো? রাজি আছো? আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, কথাবার্তার মধ্যে আপনি আপনার হাবিব যদি নারাজ হন, মাফ করে দেবেন। আল্লাহ জালিমগুলো বড্ড জুলুম করছে আল্লাহ, তাই ভাবি ঠান্ডা মাথায় দুটো এমনি প্লেন কথা বলে চলে যাব, এসে এইদিকে জালিমগুলো জুলুম করছে। তাই আল্লাহ পাক একটু মানুষকে সজাগ করার জন্য বলতে হয়, তাই বললাম আমার কোনো কথাতে যদি আপনি আপনার হাবিব নারাজ হন, মাফ করে দেবেন। বাকি কে কি ভাবছো সব আমি ভাবিনি। আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনি, আর সব কিছু মিলিয়েছেন আপনার হাবিবের ওসিলায়। আপনি আপনার হাবিব যদি নারাজ হয়ে যান, আল্লাহ আমি বরবাদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি আপনার হাবিব যদি নারাজ হন, মাফ করে দেবেন। আল্লাহ আপনি আপনার হাবিব যদি খুশি হন, আপনার সাহায্যে আমি বেঁচে আছি, আপনার সাহায্যে আমি বড় হচ্ছি, আপনার সাহায্যে আমি এগিয়ে যাচ্ছি, আপনার সাহায্যে এই মানুষজন এসেছে, এসব আপনি এনেছেন আল্লাহ, এ আমার কৃতিত্ব নয়, সব আপনার দয়ায়, আপনার হুকুমে সব এসেছে আল্লাহ। আল্লাহ এদের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আবার এসেছে কোনো তাবারুক নেই, আবার এই সময় কাজের সময় একই কাজ কাম নেই, সব ছেড়ে দিয়ে আল্লাহ গো এদের রুজিতে বরকত দেন আপনি। আমার আল্লাহ, আমার প্রিয় আল্লাহ, আপনি সবার রুজিতে বরকত দেন আল্লাহ। আমার খালেক মালিক আল্লাহ, সবার রুজিতে বরকত দেন। আমার রহমান রহিম আল্লাহ, রেজেক দাতা আল্লাহ, সবার রুজিতে বরকত দেন আল্লাহ পাক। আল্লাহ এদের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দেন। পাকার হাওয়া গান কোন আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে আজকে এই ছেলেগুলো অনেক কষ্ট করেছে আল্লাহ, কষ্ট করে ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদের স্মরণে একটা দোয়ার মাহফিল আল্লাহ করেছে। এখন সেই দোয়ার সময় হয়েছে, দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ হুজুরের রুহানি দোয়ার খাতিরে মাহফিলকে কবুল করেন, উদ্দেশ্যকে কবুল করে নেন। হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকের গুনাহকে মাফ করে দিন। আমাদেরকে নামাজি, রোজাদার, জাকিরিন, হাজি, গাজী বানিয়ে দিন আল্লাহ। আমাদেরকে ধনী বানিয়ে দেন, মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন, আপনার হাবিবের রওজা মুবারকে দাঁড়াবার তৌফিক দেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার কিন্তু জালিম নয়, আমরা গুনাহগার কিন্তু তোমার দুশমন নয়, আমরা গুনাহগার তোমার হাবিবের দুশমন নয়, আমরা গুনাহগার, আমরা মুনাফিক নয়, আমরা গুনাহগার সন্ত্রাস নয়, আমরা গুনাহগার দেশদ্রোহী নয়, আমরা গুনাহগার গরিবদের উপরে জুলুম করি না আল্লাহ। আল্লাহ কারো পাল্লাই পড়ে কেউ যদি ভুল রাস্তায় জালিমদের সাপোর্টও করে থাকে, অনেকে ফিরে আসছে, তাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। বাকি দিনটা যেন গরিবের হয়ে দল করে, নায়ের হয়ে দল করে, দেশের হয়ে দল করে। আয় আল্লাহ এই তৌফিক দেন। আয় আল্লাহ আমি যা কিছু বললাম আমার বলাকে কবুল করে নেন। এসব লিখে সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রথম দয়ার নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের আওলাদ আম্মাজান সাহাব ইকরাম সাহাবীগণ তবে তাবিঈন বুজুর্গাদিন শাহাদাত সালিন চার পীর চার ইমাম হুজুরের উপর সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর হুজুর পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর সওয়াবখানা পৌঁছে দিন। সমস্ত চাচাজান ভাইজান আত্মীয়স্বজন প্রত্যেকের উপরে সওয়াব পৌঁছে দিন। সাহসুফি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক চাচাজান হুজুর সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমরা আবার মুরব্বি হারিয়ে ফেললাম, মুরব্বিদের সব রুহানি দোয়া নসিব করুন। যেসব মুরব্বিরা বেঁচে আছেন, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান, পীর আল্লামা সাবকাতুল্লাহ সিদ্দিকী চাচাজান, পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী চাচাজান, পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজান, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচাজান, এভাবে আমার আম্পাজান হুজুর কিবলা তে শুরু করে সমস্ত চাচাজান হুজুরদের হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমার সমস্ত ভাইজানদের হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আয় আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন,
কওমের স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের সাথে মিল মহব্বত দিন। লোভ, লালসা, হিংসা, অহংকার, মারপিট, দাঙ্গা, ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা আমাদেরকে ভুল রাস্তায় চালাবে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি নামাজি, মুত্তাকি, পরেজগার বানিয়ে দিন। আমাদের প্রত্যেককে আল্লাহ ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করার সাহস দিন। আল্লাহ যারা জালিমদের হয়ে আমাদেরকে ক্ষতি করতে চাইছে তাদেরকে আপনি বিচার করুন, তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ আল্লাহ আপনি বড় দয়ালু, আপনার কাছে সাহায্য চাইছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠিত করার আমাকে তৌফিক দিন, আমার ভাইদেরকে তৌফিক দিন। এই সংগঠনকে কবুল করুন, এই সংগঠনের ছেলেদেরকে কবুল করুন। এদের উপর যা জুলুম করে হেদায়েত করুন, হেদায়েত কপালে না থাকলে বিচার করুন। আল্লাহ আজ আপনার কাছে জমিন আসমানের রাজত্ব তো আপনার হাতে, আপনি তো তামাম পৃথিবীর রাজত্ব আপনার কুদরতি হাতে, সবটা আপনি চালান। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ আপনি একবার আমার হাতে রাজ ক্ষমতা দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি ভিক্ষা চাইছি, আপনার সৃষ্টির সেবার স্বার্থে, আপনার সৃষ্টির অধিকার পাইয়ে দিবার স্বার্থে। আল্লাহ হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, সবই তো আপনার সৃষ্টি। তাদের অধিকার, তাদের ইনসাফ, তাদের শান্তিতে বসবাস করার স্বার্থে আল্লাহ আপনি আমাকে একবার রাজশক্তি দান করুন, দেশের স্বার্থে শান করুন। আপনার মসজিদ, মাদ্রাসা, আজান, ইজ্জত, আবরু বাঁচাবার স্বার্থে আপনি আমাকে রাজশক্তি দান করুন। এই কাজে যারা আমার পাশে দাঁড়াবে, ওসিলা হবে, আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখবেন, তাদের অধিকার পাইয়ে দেবেন, তাদের রুজিতে বরকত দেবেন। আর এই কাজে যারা বাধা দিচ্ছে ওই সন্ত্রাস জালিমগুলোকে আপনি বিচার করুন, ওদের নাম নিশানাকে মিটিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি। আপনি ফেরাউনের হাত থেকে মুসা কালিমুল্লাহকে জয় দিয়েছেন, জিতিয়েছেন, বাঁচিয়েছেন। নমরুদের হাত থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে জয় দিয়েছেন, বাঁচিয়েছেন। আবু জেল, উদবা, সাইব, আবুল আহাবের হাত থেকে আপনার দোস্ত মোহাম্মদ রসুলকে আপনি বাঁচিয়েছেন, সাহায্য করেছেন। আল্লাহ জালিম পিতৃদের হাত থেকে গরিবের নওয়াজকে বাঁচিয়েছেন, জয় দিয়েছেন। আল্লাহ তাদেরই উত্তরসূরি, তাদেরই খানদানের সন্তান এই সন্ত্রাস জালিমদের হাত থেকে আল্লাহ আমাকে জয় দেন, আমাকে বাঁচান। আমার ভাইদের জয় দেন, আমার ভাইদেরকে বাঁচান। আল্লাহ আমার মা বোন, বাপ ভাই সবাইকে জয় দেন, সবাইকে বাঁচান। আল্লাহ আল্লাহ আপনি আমাদের হাতে রাজ শক্তি দান করুন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইলাম। আল্লাহ কিছু মুসলিম সূরাতে মুনাফিক আমার কওমকে ভুল বুঝিয়ে আমার থেকে সরাবার চেষ্টা করছে। আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। তাদের যদি কপালে হেদায়েত না থাকে ওই জালিমগুলোরও বিচার আপনি করবেন। আল্লাহ আল্লাহ আজ আমার মসজিদ সুরক্ষিত নাই, আজ আমার মসজিদে আজান সুরক্ষিত নাই, আজ একটা জলসা করা সুরক্ষিত পাচ্ছি না, আজ ইসলামের কথা, সত্য কথা নাই কথা বলা সুরক্ষিত নাই, গরিবে হয়ে কথা বলার অধিকার নাই। মাদ্রাসা শিক্ষক, আনেরের মাদ্রাসা জাতি ধর্ম বন্ধ, হিন্দু ভাইরাও তো চাকরি করে, শুধু মুসলিম যে করে তা নয়, তাদের হয়ে কথা বলা সুরক্ষিত নয়। আমার মা বোনদেরকে আল্লাহ ক্যাম্পে লিজে বেউজ্জতি করবে, তাদেরকে বাঁচাবার চেষ্টা দেখাবার সুরক্ষিত নাই। চাকরির জন্য কথা বলার অধিকার নেই। ফুরফুরার নামে মিথ্যা অভিযোগ উন্নয়ন পরিষদ হয়েছে, এটা মিথ্যা, সেটা বলারও অধিকার আজকে পাচ্ছি না। 75 কোটি টাকা নাকি ফুরফুরাই দিয়েছে, মিথ্যা, এটা বলারও অধিকার আজকে আমি পাচ্ছি না। আমার গলাকে টিপছে আল্লাহ, আমার কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে আল্লাহ, আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবার চক্রান্ত করছে আল্লাহ, আমাকে লাঠি তুলে মারার হুমকি দিচ্ছে। অনেকে লাঠি তুলেছে আল্লাহ, যারা ক্ষমা করে চেয়েছে মাফ করে দিয়েছি, যারা আল্লাহ আছে বাকিগুলোর বিচার আপনি করবেন। আল্লাহ দুনিয়া যেন দেখে, দুনিয়া যেন দেখে আমি আপনার তো সৃষ্টি, আপনার কাছে আশ্রয় চাইবো না আমার আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাইলাম, আপনার কাছে আশ্রয় চাইলাম, আমি অন্য কারো কাছে ভিক্ষা চাইনি। আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার রহমান রহিম, আমার খালেক মালিক, আমার রেজেক দাতা, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আপনার সৃষ্টির উপর জুলুম হচ্ছে, আমি আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি আমাকে সাহায্য করুন, আমার ভাইদেরকে সাহায্য করুন, আমার মা বোনদের সাহায্য করুন, আমার বাপ ভাইকে সাহায্য করুন। আয় আল্লাহ বলছে 21-এ নাকি ইসলাম মুছে দেবে ভারতে। আল্লাহ সেই প্ল্যানেরা তৈরি করে ফেলেছে, তাই আমাদের ঘরে খালি হাতে রাখার জন্য আরো কেউ নাটক করছে। আল্লাহ আমার ভাইগুলোকে বুদ্ধি দেন, এরা যেন একবার খানদানে রসুলের উপরে ভরসা রাখতে পারে। আল্লাহ এদের বিশ্বাসকে আপনি কবুল করবেন, এদেরকে জয় দেবেন। আল্লাহ যারা সংগঠনে কাজ করছে, লোভ লালসা ভুলে যে মানবতার সঙ্গে যারা কাজ করবে, হিংসা বিদ্বেষ ছেড়ে যে কাজ করবে, মিলেমিশে কাজ করবে, তাদেরকে দুনিয়া আখেরাতের ইজ্জত দিও তুমি। আর যারা আমাকে ধোঁকা দিয়ে সংগঠনের পদ নিয়ে মানুষের উপর জুলুম করবে, কাজ করবে না, আমাকে ডুবাবে চাইবে, আল্লাহ এই মুনাফিকের বিচার আপনি করবেন। আল্লাহ
আমিন সুম্মা আমিন। যে যা পদে আছে, যে যা কাজ করছে, সবাইকে পাস করুন। আমার মা বোনের ইজ্জত আবরু বাঁচান, তাদের সংসার শান্তি দিন। আমার আব্বা আম্মা ভাই বোন, আমার ছোট ভাইটা বড্ড কষ্ট করছে, বড় ছোট চুরি করছে, ওর শরীরকে ভালো রেখে সুস্থ রাখো আল্লাহ। আমার যদি হায়াত না থাকে আমি চলে যাব, আপনি যেদিন ডাকবেন সেদিনই আমি যেতে রাজি আছি। ইমানের সাথে মরণ দেবেন আর আপনার নবীর শাফাত মিলাবেন, আপনার জান্নাত দেবেন। তবে আপনি যদি বেঁচিয়ে রাখেন, আমি যদি নলেজ স্ত্রীটা দেখে যাই বড় খুশি হব। আর আপনি যদি বেঁচিয়ে রেখে বাংলার মানুষ গরিবের অধিকার পেয়ে খুশি হবে, এই আনন্দটা দেখে যদি যেতে পাই আরো বড় খুশি হব। যেটা আপনি করবেন আমার জন্য, তাতে আমি যেন রাজি থাকতে পারি। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন, একটা কথা বলি, প্রতি শুক্রবার বিকেল 3টেই পীর আবু বকর ইউটিউব টিভি চ্যানেল ও পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুক লাইভ পেজে আমি ফুরফুরা দরবার শরীফ থেকে বক্তব্য দিই, আপনারা ফলো করবেন। ইমাম সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, আপনারা যোগাযোগ করবেন আমার সাথে। আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবার রোববার ঘরে থাকি, আসবেন। আর মা বোনেরা সোমবার মঙ্গলবার ঘরে থাকি, ফোন না করে আসবেন না।